নার্গিস কিচেন সূত্রে সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুপার সফট ময়েস্ট চকলেট কেক। কোনো স্পেশাল অকেশানে স্পেশাল মানুষের জন্য এই কেকটা বানাতে পারেন খুব কম সময়ের মধ্যে, তাও আবার কোনো রকম ইলেকট্রিক বিটার ও মাইক্রোওভেন ছাড়া। গ্যাস ওভেনেই সুন্দরভাবে এই কেকটা বানাতে পারবেন। খুব সহজভাবে কেক ডেকোরেশনও দেখিয়েছি এই ভিডিওতে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। কেক বানানোর জন্য প্রথমে আমি যে পাত্রে কেক বানাবো সেটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 8 ইঞ্চি ডায়ামিটারের একটা কেক টিন নিয়েছি। কেক তৈরির আগে অবশ্যই কেক টিনটা রেডি করে নিতে হবে। প্রথমে কেক টিন অয়েল ব্রাশ করে নিচ্ছি, তারপর কেক টিনের মাপে কাগজ গোল করে কেটে কেক টিনের মধ্যে দিয়ে আবারও কাগজটাতে অয়েল ব্রাশ করে নেব। কেক টিনের চারিপাশটাতেও কাগজ দিয়ে অয়েল ব্রাশ করে নিচ্ছি। কেক টিনটা রেডি হয়ে গেল, এটাকে এবার সাইডে রেখে দেব। কেকের ব্যাটার তৈরি করার জন্য একটা বড় বোলের মধ্যে নিচ্ছি 2টা ডিম, 1 কাপ পাউডার সুগার, আমি চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এরপর দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল, 1/4 কাপ লিকুইড দুধ, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এইভাবে বিট করার পর মিশ্রণটা একটু ঘন ও ফোমের মতন হয়ে আসবে, তখন শুকনো উপকরণগুলো দিয়ে দেব। একটা চালনিতে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/3 কাপ কোকো পাউডার। যেহেতু এটা চকলেট কেক, তাই চকলেটের ফ্লেভার আনার জন্য কোকো পাউডারটা অবশ্যই দিতে হবে। দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন লবণ। আর অবশ্যই শুকনো উপকরণগুলো এইভাবে চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো চালা হলে একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর ক্ষেত্রে একটা টেকনিক আছে, এই টেকনিকটা ফলো করে আপনাকে কেকের ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। প্রথমে ব্যাটারের 4-5টা রাউন্ড করতে হবে, তারপর মাঝখান দিয়ে একবার কাট করতে হবে। আসলে আপনি এই ভিডিওটা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব ঘন মনে হলে অল্প দুধ অ্যাড করে মেশাতে হবে। প্রায় 1 মিনিট ধরে মেশানোর পর কেকের ব্যাটারটা খুব সুন্দরভাবে মিশে গেছে। ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এই রকম রাখতে হবে। খুব বেশি ঘন রাখলে আপনার কেকটা সফট হবে না। এরপর কেক টিনের মধ্যে সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেব, তারপর হালকা করে ট্যাপ করে নেব। ব্যাটারের মধ্যে বাতাস থাকলে বাতাসটা বেরিয়ে যাবে। এবার কেকটা বেক করার জন্য এখানে আমি একটা হাঁড়ির মধ্যে খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। কেক টিন ধরে স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকা দেব, আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেব। এবার লো ফ্লেমে এটা বেক করে নেব 40 থেকে 50 মিনিট। 50 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছি। কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে, কোনো অংশে কাঁচা নেই। এবার কেকটা ঠান্ডা হতে দেব। কেকটা ঠান্ডা করার পর আমি একটা ছুরির সাহায্যে কেকের চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। এবার কেকটা একটা প্লেটে উপর করে রেখে হাত দিয়ে চাপ দিলেই কেকটা সুন্দরভাবে কেক মোল্ড থেকে খুলে আসবে। এবার কেকের উপরে ও চারপাশের কাগজগুলো খুব সাবধানে খুলে নেব। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। কেকটা আপনি এখন এইভাবেও কেটে খেতে পারবেন। যেহেতু আমি কেকটা বার্থডে কেক হিসাবে বানাবো, তাই কেকটা সাজানোর জন্য উপরের লেয়ারটা ছুরি দিয়ে সমান করে কেটে নিচ্ছি। তারপর কেকের মাঝ বরাবর কেটে নেব। খুব সাবধানে কেটে নিতে হবে, যেহেতু কেকটা খুবই সফট তাই ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার একটা সুগার সিরাপ বানিয়ে নেব। তার জন্য বাটিতে নেব 2 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন গোলাপ জল ও 2 টেবিল স্পুন নর্মাল জল। এরপর ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সুগার সিরাপ। এবার কেকের প্রথম লেয়ারে সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নেব। সুগার সিরাপ কেকটাকে সফট ও ময়েস্ট রাখতে সাহায্য করবে। প্রথম লেয়ার কমপ্লিট হলে দ্বিতীয় লেয়ারেও সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নেব। এবার প্রথম লেয়ারে ক্রিম দিয়ে নিচ্ছি। এই ক্রিমটা পুরোপুরি বাড়ির তৈরি। বাটার, ময়দা, চিনি ও চকোলেট দিয়ে এই ক্রিমটা বানিয়ে নিয়েছি। ভালো করে ক্রিমটা চারপাশে ছড়িয়ে সমান করে নিচ্ছি। এবার কেকের দ্বিতীয় লেয়ার ক্রিমের উপর দিয়ে দ্বিতীয় লেয়ারের উপর চকোলেট গানাশ দিয়ে দেব। এই চকোলেট গানাশটাও বানিয়েছি কোকো পাউডার, দুধ, চিনি ও কর্নফ্লাওয়ার দিয়ে। কেকের ওপর গানাশটা দেওয়ার পর 30 সেকেন্ড মতন রেখে দেব। এবার কেকের টপ লেয়ারে ক্রিম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নিন কিভাবে আমি কেকটা উপরটা সাজিয়ে নিচ্ছি।
এবার কেকের চারপাশটাও ক্রিম দিয়ে নিচ্ছি। তারপর কেকটা সুন্দর দেখানোর জন্য সাদা ক্রিমের উপর কিছু চকলেট চিপস দিয়ে নিচ্ছি। তারপর ক্রিমের পাশের ফাঁকা অংশগুলোয় ক্যাডবেরি বসিয়ে দিচ্ছি। মাঝখানে কিছু কালারিং স্প্রিঙ্কেল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার একটা চকো স্টিক ভেঙে কেকের মাঝখানে ক্রস করে বসিয়ে দিচ্ছি। আসলে বাড়ির তৈরি কেক দোকানের মতো সুন্দরভাবে সাজাতে না পারলেও কেকটা দেখতে খুব একটা খারাপ লাগছিল না, আর কেকের টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল, ঠিক দোকান থেকে কেনা কেকের মতনই। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।